একাদশ রুদ্র, অষ্ট বসু, দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি। আমি মিত্র ও বরুণ উভয়কে ধারণ করি। আমি ইন্দ্র ও অগ্নি এবং অশ্বিনী কুমার দ্বয়কে ধারণ করি। আমি দেব শত্রু হন্তা সোমদেবকে, দ্রষ্টা এবং পুষাকে ধারণ করি। উত্তম হবিযুক্ত উপযুক্ত হবি দ্বারা দেবগণের তৃপ্তি সাধনকারী এবং বিধিপূর্বক সোমরস প্রস্তুতকারী যজমানের জন্য যোগ্য ফলরূপ ধনাদি আমি বিধান করি। আমি সমগ্র জগতের ঈশ্বরী, উপাসকগণের ধনদাত্রী, পরম ব্রহ্মকে আত্মারূপে সাক্ষাৎকারী। অতএব যজ্ঞার্হগণের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠা। আমি প্রপঞ্চ রূপে বহুভাবে অবস্থিতা ও সর্বভূতে জীবরূপে প্রবিষ্ঠা। আমাকেই সর্বদেশে সুর নরাদি যজমানগণ বিভিন্নভাবে আরাধনা করে। আমারই শক্তিতে সকলে আহার ও দর্শন করে, শ্বাস প্রশ্বাদি নির্বাহ করে এবং উক্ত বিষয়ে শ্রবণ করে। যাহারা আমাকে অন্তর্যামিনী রূপে জানে না, তাহারাই জন্ম মরণাদি ক্লেশ প্রাপ্ত হয় বা সংসারে হীন হয়। হে কৃতিমান সখা, আমি তোমাকে শ্রদ্ধালভ্য ব্রহ্মতত্ত্ব বলছি, শ্রবণ করো। দেবগণ ও মনুষ্যগণের প্রার্থিত ব্রহ্মতত্ত্ব আমি স্বয়ং উপদেশ করিতেছি। আমি ঈদৃশ ব্রহ্মস্বরূপিণী। আমি যাহাকে যাহাকে ইচ্ছা করি, তাহাকে তাহাকেই সর্বশ্রেষ্ঠ করি। আমি কাহাকে করি ব্রহ্মা, কাহাকে করি ঋষি এবং কাহাকেও বা অতি ব্রহ্ম মেধাবান করি। ব্রাহ্মণ বিদ্বেষী হিংস্র প্রকৃতির ত্রিপুরাসুর বধার্থ রুদ্রের ধনুকে আমি জয় সংযুক্ত করি। ভক্তগণের কল্যাণার্থে আমি যুদ্ধ করি এবং স্বর্গে ও পৃথিবীতে অন্তর্যামিনী রূপে আমি প্রবেশ করি। আমি সর্বাধার পরমাত্মার উপরে দুলোককে প্রসব করিয়াছি। বুদ্ধিবৃত্তির মধ্যস্থ যে ব্রহ্ম চৈতন্য, উহাই আমার অধিষ্ঠান। আমি ভূর আদি সমস্ত লোক সর্বভূতে ব্রহ্মরূপে বিবিধভাবে বিরাজিতা। আমি মায়াময় দেহ দ্বারা সমগ্র দুলোক পরিব্যাপ্ত করি। আমি সর্বভূত সৃষ্টি করিয়া বায়ুর মতো স্বচ্ছন্দে উহার অন্তরে বাহিরে সর্বত্র বিচরণ করি। যদিও স্বরূপত আমি এই আকাশের অতীত পৃথিবীর অতীত অসঙ্গ ব্রহ্মরূপিণী, তথাপি স্বীয় মহিমায় এই সমগ্র জগন রূপ ধারণ করিয়াছি। আমি আত্মা, আমি সমস্ত জীব জগতের শক্তি, আমি মহামায়া। আমি সেই যে চণ্ডী রূপে মধুকৈটবকে দলন করি। মহিষাসুর বিনাশে আমি মহিষমূর্তি। আমাতেই বদ্ধ চণ্ড ও মুণ্ড, তাই আমি চামুণ্ডা। রক্ত বীজ নাশিনী, আমি শুম্ভ ও নিশুম্ভকে দলনকারী শক্তি। আমি আদি পরাশক্তি,
অষ্টসিদ্ধি নবনিধির দাত্রী। নবকোটি মূর্তি সহিত আমি পাতু, আমি বিশ্বেশ্বরী। আমি ফিরে আসি বারবার রক্ষিতে এই জগৎ সংসার। আমি নিত্যা, তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু মহিষাসুর দমনকালে সর্বদেব শরীরজ তেজ পুঞ্জ থেকে সৃষ্ট। কালরাত্রির মহারাত্রির মোহরাত্রিশ্চ দারুণা তং স্ত্রী স্তনীশ্বরী তং হ্রিস্তং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টি তথা পুষ্টি তং শান্তিষ্কান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিনী তথা শঙ্খিনী চাপিনী বাণভূষণ্ডী পরিভায়ুধা সৌম্য সৌম্যধরাশেষ সৌম্য সুন্দরী পরাপরাণং পরমা তমেব পরমেশ্বরী। এইভাবে দেবতারা দেবী মহামায়াকে জাগ্রতা করে তুলেছিলেন। আমার সেই অভিনব প্রকাশ মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবগণ আমাকে প্রদান করলেন তাদের অস্ত্র। হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যৌম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা জন্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা আমাকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী বিপুদল বারিণী জাগো মা। ধরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা। অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বরপ্রদায়িনী তুমি জাগো জাগো।
দেবী মহিষাসুরকে পদতলে ক্ষেপণ করলেন। দেবী মধুপান করতে করতে মহিষাসুরকে বললেন, গচ্ছ গচ্ছ ক্ষণং মূঢ়ো মধু यावत् পিবাম্যহম ময়া তৈঃ त्यक्तैव गर्जिष्यन्तासु देवता।